মুন্ডুটা এনে বসিয়ে দেয় যাতে প্রমাণটা লোপাট করা যায়। সেই প্রমাণ লোপাটের জন্য মুন্ডু বসিয়েও হয়নি। এখানে যে একটা শান আছে, এই শান পর্যন্ত ঠাকুরটা নিয়ে আসে এবং সেটা বিসর্জন দেওয়ার পরিকল্পনা করে যাতে প্রমাণটা লোপাট করা যায় যে জেহাদিরা এখানে হচ্ছে গিয়ে এই ঠাকুরের মুন্ডু ভেঙে নিয়ে গেছে, হিন্দু মন্দির থেকে ঠাকুর ভেঙে নিয়ে গিয়েছে, মুন্ডু কেটে নিয়ে গিয়েছে। পুলিশ ছিল এবং কিছু লোক ছিল, সেটা আমরা জানি না। পুলিশ তাদেরকে চাপ দিয়ে এটা করিয়েছে এবং তাতেও হয়নি। বাইরে থেকে আর একটা সেম ঠাকুর সখী অর্ডার দিয়ে মোটপাড়া থেকে নিয়ে আসছে এবং পুলিশ প্রশাসনের সিভিক ওখানে ওই অবধি এনেছে আমাদের ছেলেরা, সেটাও আমাদের কাছে ভিডিও আছে। এবার আমাকে বলুন, ওই সিভিক কেন ওই ঠাকুরটা এখানে আনলো? যদি না এই ঘটনা ঘটে থাকে তাহলে সিভিক ওই নতুন ঠাকুরটা এখানে কেন আনলো? কিসের জন্য আনলো? পুলিশ এখন বলছে আমরা করিনি অনেক কিছু বলছে, কিন্তু পুলিশ প্রশাসনের যে সিভিককে দিয়ে কিসের জন্য এখানে হচ্ছে কি ওই সেম টু সেম ঠাকুর মোটপাড়া থেকে এখানে আনা হলো? ব্যাপারটা টোটালি ধামাচাপা দেওয়ার পরিকল্পনা করেছে পুলিশ প্রশাসন। আমরা সেটা এখানে পৌঁছেছি এবং গ্রামবাসী বৃন্দ এখানে সবাই এখানে হাজির আছে, তারা এই বিষয়টা দেখেছে এবং সবাই ভিডিও করেছে। সময় একত্রিত হয়ে আমরা এখানে আন্দোলন চালাচ্ছি। আমরা এই আন্দোলন কেন চালাচ্ছি? যে বারে বারে হিন্দু ধর্মের ওপরে হিন্দু মূর্তি ভাঙচুর হবে, আমরা এটা মেনে নেব না। এর বিহিত করবে পুলিশ। আজকের ওকে ধরে আনবে, যে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাকে হাজির করতে হবে। তারপরে আমরা এখান থেকে এইটুকুনি কাজ করতে পারছে না, পুলিশ এইটুকুনি কাজ করতে পারছে না, আমাদেরকে এখান থেকে কেন সরাবার চেষ্টা করছে? আমরা এটা এখান থেকে সরবো না। প্রয়োজনে এই ঠাকুর তুলে নিয়ে গিয়ে আমরা মেন রোডে আন্দোলন করবো, রাস্তা অবরোধ করে দেখিয়ে দেবো যতক্ষণ না পুলিশ প্রশাসন এটা স্টেপ নেবে। আমার নাম সনদ হালদার, সাধারণ গ্রামবাসী বৃন্দ।